মাউন্টেনের বরফ গলা পানি, সেটাতে এই যে ফ্রেশ চেরিগুলো ধুয়ে নিচ্ছি। আপনাদের সাথে সুইজারল্যান্ডের লাউতার ব্রুনেন, গ্রিন্ডেনওয়াল্ড, জুরিক বা জেরমাত এরকম অসংখ্য লোকেশন অসংখ্য বার শেয়ার করেছি, কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন এক জায়গায় শেয়ার করব যা কোনো রূপকথার গল্পের চেয়েও কম নয়। ক্যামেরার সামনে যে জাদুকরী ল্যান্ডস্কেপ দেখছেন, এটার নাম রোজেনলয়। চারপাশে আকাশ ছোঁয়া আল্পস পর্বত, পাইন বনের সুবাস আর হিমবাহ থেকে বয়ে আসা ক্রিস্টাল ক্লিয়ার পানি, সব মিলিয়ে মনে হবে প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। রোজেনলাউয়ের প্রধান আকর্ষণ হলো এর গ্লেশিয়ার গর্জ। হাজার বছর ধরে বরফকলা পানি পাহাড়ের বুক ছিঁড়ে এই অবিশ্বাস্য গিরিখাত তৈরি করেছে। এখানে যে হোটেল বা কাঠের বাড়িগুলো দেখছেন, এগুলোর মধ্যে কিন্তু একটা দারুণ ভিন্টেজ ভাইব আছে। ভিক্টোরিয়ান আমল থেকেই বহু লেখক, কবি আর প্রকৃতি প্রেমীরা এখানে আসতেন একটু মানসিক শান্তির খোঁজে। সুইজারল্যান্ডের বুকে রোজেনলাউই সত্যিই একটা অফবিট প্যারাডাইস। যারা কোলাহল ছেড়ে একদম প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান, তাদের জন্য এই জায়গাটা মাস্ট ভিজিট। সুইস ভিউ চ্যানেলে আমরা এই জায়গাটা অনেকবার শেয়ার করেছিলাম, কিন্তু ফ্যামিলি লাইফে দাঁড়ান আগেও একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে গাড়িগুলো থেমে আছে, এটা কিন্তু কোনো সিগন্যালের জন্য না, এটা এই যে গরুগুলোর জন্য। আমি জানি না পৃথিবীর অন্য কোথাও আর আছে কিনা, কিন্তু সুইজারল্যান্ডে খুব কমনলি একটা জিনিস দেখা যায় যে গরুর জন্য জ্যাম লেগে আছে। জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। চারপাশটাতে এখন সব গরুগুলো ঘরে ফিরছে। কি বাবা, মু মু ঠান্ডা মাউন্টেনের বরফ গলা পানি, সেটাতে এই যে ফ্রেশ চেরিগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে এখন বসে বসে খাবো। আর কোথায় অপোজিটে? আর এখানটাতে হচ্ছে সেই ম্যাজিক্যাল ল্যান্ডস্কেপ, সেই মাউন্টেন, আর চারপাশটা তো কি অদ্ভুত সুন্দর, সেটা তো আমি বলে বোঝাতে পারবো না। হচ্ছে পানির ঝিরিঝিরি শব্দ, এপাশে দুটো ঘোড়া, আর ঘোড়ার গলায় ঘন্টা আছে। নর্মালি তো গরুর গলায় ঘন্টাগুলো থাকে, গরুগুলো সব হচ্ছে ভিলেজটা শুরুর দিকে। আর এখানটাতে হচ্ছে একটা ফার্ম হাউস। সো ফার্ম হাউসের এই পাশটাতেও আছে গরু, কিন্তু এই ঘোড়াগুলোর গলায় ঘন্টা আছে, ঘন্টার থেকে টুংটাং শব্দ। আর সেই সাথে ওই যে সামনে দেখেন মুরগিগুলো হেঁটে বেড়াচ্ছে, আর কি সুন্দর উডেন শ্যালে, সেখানে আবার ফুল, তারপরে এই যে গরুর গলার ঘন্টাগুলো, সব কিছু মিলিয়ে বলেন তো রূপকথার গল্পকেও হার মানায় না? এই ধরনের দৃশ্যগুলো দেখেই হয়তো গল্পকার রূপকথার গল্পগুলো লিখেছে, তাই না? দেখেন মুরগিগুলো মনের সুখে হাঁটছে, আর সেই সাথে দেখেন এখান থেকে মাউন্টেন ভিউগুলো কেমন দেখা যাচ্ছে, কেমন দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ। রোজেনলাউইকে গ্রাম বলা হলেও এখানে কোনো বড় লোকালয় বা আধুনিক শপিং মল নেই। এখানে রয়েছে কেবল একটি ঐতিহাসিক হোটেল, যার নাম হোটেল রোজেনলাউই, একটি প্রাচীন সমিল এবং চারপাশে চোখ জুড়ানো আল্পস পর্বতমালা। আর ফার্ম হাউস তো আছেই। সুইজারল্যান্ডের যে কর্নারই যাওয়া হোক না কেন, ফার্ম হাউস থাকবে তো মাস্ট। যারা কোলাহল ছেড়ে একদম নির্ভেজাল প্রকৃতি চায়, তাদের জন্য এটা যেন একটা স্বর্গ। রোজেনলাউইতে আসার পথটি কিন্তু বেশ রোমাঞ্চকর। এখানে চাইলে নিজেদের গাড়িতে করে আসা যায়, তবে ড্রাইভার কিন্তু অনেক বেশি এক্সপার্ট হতে হবে এবং সাহসী হতে হবে, কারণ পাহাড়ের পুরোটা পথ এত আঁকাবাঁকা রাস্তা দিয়ে আসতে হয়। আমি অবশ্যই এই ব্লগে আপনাদের সাথে একটু হলেও শেয়ার করব যে আমরা কিভাবে এখান পর্যন্ত এসেছিলাম। আর আরেকটা ওয়ে হচ্ছে সুইজারল্যান্ডের সেই ফেমাস ইয়েলো বাসগুলো, আর সেটা হচ্ছে মেরিঙ্গেন থেকে ঐতিহ্যবাহী এই হলুদ রঙের পোস্ট বাস দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে এখানে খুব সহজেই চলে আসা যায়। মেরিঙ্গেন থেকে রোজেনলাউইতে আসা হয়, তখন চালকের বাজানো হর্ন, কারণ সামনে থেকে যে গাড়িটা আসবে সেই সামনের ড্রাইভারকে জানান দেওয়ার জন্য যে সামনে আরেকটা গাড়ি আছে। তো পুরো রাস্তাটাতে যেটা হয় যে হর্ন বাজিয়ে বাজিয়ে আসতে হয় একটু পরপর। তো সেই বাজানো হর্নে পাহাড়ি প্রতিধ্বনি পুরো যাত্রাটাকে একটা অন্যরকম নস্টালজিক ফিল এনে দেয়। তবে বাসে আসা হোক আর কারে আসা হোক, যাত্রাটা যেমন রোমাঞ্চকর, রোজেনলাউই
ঠিক তেমনি শান্ত, স্নিগ্ধ এবং অতি প্রাকৃতিক। এই প্রকৃতি এখনও তার নিজস্ব রূপেই আছে, কত স্বচ্ছ পানির ধারা, কত নিখুঁত সব কিছু। এখানে আসলে মন থেকেই বোঝা যায় যে স্রষ্টা কত নিখুঁতভাবে এই পৃথিবীটাকে সাজিয়েছে বা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে। জুরিক থেকে আমাদের রোজেনলাউতে যেতে সময় লেগেছিল অলমোস্ট 2 আওয়ার্সের মতো। তো চারপাশে সিনিক ভিউ দেখতে দেখতে কখন যে রোজেনলাউতে চলে এসেছি তা কিন্তু একদমই টের পাওয়া যায়নি। তবে সুইজারল্যান্ডের যেদিকেই যাই না কেন, চারপাশের ভিউ দেখতে দেখতে সময় খুব তাড়াতাড়ি চলে যায়। আমরা আস্তে আস্তে কিন্তু সি লেভেল থেকে অনেকটুকুন উপরে চলে সাহেব। পাহাড় এখনো আসে নাই। আমরা সি লেভেল থেকে এখন কতটুকুন উপরে বলো, তারপরে তুমি বলছো পাহাড় আসেনি। শুরু হয় শুরু হয় নাই বলো, নাকি শুরু থেকে শেষ পুরোটাই পাহাড়? রোজেনলাউতে যাওয়ার জন্য একমাত্র যেটা ওয়ে, তো এখানেরটা হচ্ছে যে একটা গাড়ি যখন আসে অপোজিট থেকে তখন কিছু কিছু জায়গা থাকে, তখন সাইডে ওয়েট করতে হয়, অ্যান্ড দেন যখন ওইটা ক্রস করে তখন আবার যেতে হয়। সো এইটা হচ্ছে বেস্ট হচ্ছে যে বাসে করে যাওয়া, মেরিঙ্গেনে এসে তারপরে বাসে করে যাওয়া। আদারওয়াইজ এই রাস্তাটা হচ্ছে পাহাড়ের আঁকাবাঁকা অনেক সরু একটা রাস্তা। এটা হচ্ছে মেরিঙ্গেন থেকে 164 বাস নাম্বার। আচ্ছা, একমাত্র বাস যেটা ওটাই সবচেয়ে ভালো। হ্যাঁ। মেরিঙ্গেনে ওখানে পার্ক করে কত কিলোমিটার? 8 কিলোমিটার। আবার সামনে আবার এখানে তোমার এসে আবার ইয়ে করতে হবে। রাস্তাটা দেখেন একেবারে সরু, দুইটা গাড়ি ক্রস করে না রোডের। আল্লাহ, রিয়েল অ্যাডভেঞ্চার, রাইট। দেখো ঘাটের ব্রিজটা, হ্যাঁ ও মাই গড। আপনি দেখেছেন সামনের যে এজটা, আমরা একেবারে মাউন্টেনের এজে। ও মাই গড, এখন কোথায় রাখবা গাড়ি? যাবে এই যে দেখেন আমরা মাউন্টেনের কতটা উপরে, সি লেভেল থেকে অনেক ডিফিকাল্ট দুইটা গাড়ি ক্রস করা। অনেক দেখেন এখন কিন্তু আরো সরু, এখন মানে লিটারালি এখন দুইটা গাড়ি ক্রস করতে পারবে না, ওয়েট করতে হবে। এই যে একটু পরপর একটু এখানটাতে দেয়া আছে, এখানটাতে এই যে এখন সামনে থেকে অপোজিট থেকে একটা গাড়ি আসছে, সো আমরা এই যে এই সাইডটাতে এসে থামবো। এখন ও ক্রস করার আগ পর্যন্ত আমরা বসে থাকবো। সো ব্যাপারটা একটু অন্যরকম, তাই না? হ্যাঁ, কিছু ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয়। হ্যাঁ। তো রাস্তার দুই ধারে কি সুন্দর বনফুল, কি সুন্দর না মাশাআল্লাহ। এখান থেকে আমাদেরকে তোমার যে পার্কিং এর যেটা ইয়েটা, এখান থেকে পে করে যেতে হবে, কারণ ভিতরে পে করার কোনো সুযোগ নেই। আর তুমি যদি পে না করো তবে তোমার ফাইন ফাইন আসতে পারে। আচ্ছা, আসবে আমরা যখন কন্ট্রোল করে। এই যে এখানে এখান থেকে মানে করে নেই অনেকটুকুন দূরে, আমরা কিন্তু রোজেনলাউ থেকে মোটামুটি অনেকটুকুন দূরে, আরো আমাদের 12 মিনিটসের মতো আছে। হয়েছে এটা হচ্ছে আমরা তোমার হচ্ছে 12 ঘন্টার যেটা আছে পার্কিং এর, সেই 12 ঘন্টাটা কেটে নিলাম। এটার কস্ট হচ্ছে অনলি 4 ফ্রাঙ্ক। দেখো কি সরু রাস্তা, ও মাই গড। যাকে সাহেব প্লিজ লাংসাম ফারেন করো, মাশাআল্লাহ। শুধু যাচ্ছি তো যাচ্ছি, আমরা শুধু যাচ্ছি, পাহাড়ি এই পথ আর শেষ হচ্ছে না। ভয়ঙ্কর একটা জার্নি ছিল, বাট এখন এসে মনে হচ্ছে, এখানে এসে মনে হচ্ছে ওয়ার্থ ইট। সুবহানাল্লাহ। ওহো হো, হ্যাঁ রাখো।